তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে না। তাই এই আন্দোলন সংগ্রামের মূল বিষয় ছিল মানুষের ভোট অধিকার প্রয়োগ করবে। এরপরে ছিল দ্রব্যমূল্যের দাম কমবে, আইন শৃঙ্খলা বাহিনী তারা স্বাভাবিক কাজকাম করবে। আমরা দেখতেছি এর একটাও সঠিকভাবে হচ্ছে না। তাই আজকে জাতীয় নির্বাচনের জন্য ভারত, ফেসিবাদ এবং বাংলাদেশে কিছু নব্য দলের আবির্ভাব হয়েছে। তারা এই নির্বাচন নিয়ে তালবাহানা করতেছে। এই তালবাহানার বিরুদ্ধে আজকে এই প্রতিবাদী সমাবেশ, এই প্রতিবাদী সমাবেশের সম্মানিত সভাপতি মফিজুল ইসলাম লিটন উপস্থিত আছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জয়নাল আবেদিন ফারুক উপস্থিত আছেন। বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক যুবদল নেতা, সাবেক ছাত্রদল নেতা আকামা মুজাম্মেল সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে এই নাগরিক পার্টির একজন লোক এক কুলাঙ্গার বলা চলে, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রংপুরের বীর মুক্তিযোদ্ধা, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, একদিনের জন্য এই বাংলাদেশে অন্যত্র যায়নি, বাংলাদেশে থেকে যুদ্ধ করেছে এবং সেক্টর কমান্ডার ছিল, চেকপোস্ট অধিনায়ক ছিল এবং দেখা গেছে এই যুদ্ধ করে তার মধ্যে বিন্দুমাত্র লোভ হয়নি। লোভ ছাড়া নির্লোভ মানুষ, নিঃস্বার্থপর মানুষ বেড়াকে ফিরে গেছে স্বাধীন করে দেশ। সেই পরবর্তীতে এই স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপতি তাকে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব, বীর উত্তম খেতাব দিয়েছেন। সেই খেতাবপ্রাপ্ত এই সফল পরবর্তীতে একজন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে নিয়ে মন্তব্য করেছে এই একটি দলের একজন লোক। সেই কথাটা আজকে আমি বলতে চাচ্ছি যে কত বড় সাহস, কত বড় এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে জিয়াউর রহমান নাকি লুটেরা ছিল। আরে কুলাঙ্গার, তোরা তো টাকা পয়সা যা পাচ্ছ তাই খাচ্ছ, চাকরি খাচ্ছ, চাকরি নিয়ে খাচ্ছ,